স্বৈরাচার হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ পরিবারের সদস্যদের নামে গড়ে তোলা দেশের নানা স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি, যা মুজিবুর রহমানের স্মৃতির জাদুঘর ছিল, তা ভেঙে ফেলা হয়েছে। সরকারের ফ্যাসিবাদী শাসনের নিদর্শন হিসেবে পরিচিত এসব পদক্ষেপের মধ্য দিয়েই শেখ মুজিবের নানা ভাস্কর্য ও মুরালও ধ্বংস করা হয়েছে। তবে এখনও মুদ্রা এবং স্মারক মুদ্রায় তার ছবি শোভা পাচ্ছে। আগামী ১৯ মার্চ ঈদ উল ফিতরের পূর্বে বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব নতুন নোট ৫, ২০ এবং ৫০ টাকার নোটে থাকবে শেখ মুজিবুর রহমানের ছবি। একই সঙ্গে ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন অপরিবর্তিত থাকবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। তবে নতুন নোট বাজারে ছাড়ার ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারের দুর্নীতি মোকাবেলা করতে পুরনো নোট বাতিল করা উচিত ছিল। অন্তত ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করলে তা দুর্নীতিবাজদের কাছে থাকা অবৈধ অর্থকেও অকার্যকর করে দিত। তখন নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া যেত। এর মাধ্যমে নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবিও বাদ পড়ত। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি না করে গণ অভ্যুত্থানের ৭ মাস পর বাজারে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত নতুন নোট ছাড়তে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের এক কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের হাতে এই মুহূর্তে বিপুল পরিমাণ ছাপানো নোট রয়েছে। ছাপানো এই নোটগুলো বাতিল করলে বিপুল অঙ্কের অর্থের অপচয় হয়। আমরা এই অপচয় করতে চাচ্ছি না, এজন্য আগে ছাপানো নোটগুলোই ঈদ উল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে। টাকার নতুন ডিজাইন সম্পর্কে আরিফ হোসেন খান বলেন, নতুন নোটের ডিজাইন চূড়ান্ত হয়েছে। আশা করি আগামী এপ্রিল-মে নাগাদ সেই নোট বাজারে আসবে। ধীরে ধীরে বাজার থেকে পুরনো নোট তুলে নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ২০২৪ সালের জুন পর্যন্ত বাজারে প্রচলিত রয়েছে প্রায় ৩,০১,৭৭৪ কোটি টাকার নোট। এর মধ্যে বেশিরভাগ ব্যাংক খাতের বাইরে রয়েছে। অর্থনীতিবিদরা দাবি করেছেন, বেশিরভাগ বড় নোট অবৈধ অর্থের রূপান্তর হয়ে সিন্ধুকে আটকা পড়েছে। এদিকে ১ টাকার কয়েন থেকে শুরু করে সব ধরনের মুদ্রা এবং নোটের মধ্যে শেখ মুজিবের ছবি রয়েছে। বিশেষ করে বিভিন্ন দিবস উপলক্ষে স্মারক মুদ্রাগুলোর মধ্যে তার ছবি এক অনন্য জায়গা দখল করে আছে। বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, এ মুহূর্তে আমাদের কাছে প্রায় ২০,০০০ কোটি টাকার নতুন নোট রয়েছে। শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত এসব নোট পর্যায়ক্রমে বাজারে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। তবে আগামী কয়েক বছরের চেষ্টায়ও বাজার থেকে পুরনো নোট তুলে আনা সম্ভব হবে না, কারণ বেশিরভাগ বড় নোট দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, আমলা সহ তাদের ঘরে আটকা পড়ে আছে। এজন্য ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের মতো কঠোর পদক্ষেপের দিকেই হাঁটতে হতে পারে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।